হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কিন্তু 2-4 দিনের আগের ভিডিও, তাও তোমাদের সাথে শেয়ার করছি। গ্যালারিতে আছে বলে এই জায়গাটা কিন্তু অনেক বন্ধুরাই এখন চেনেন, আবার অনেক বন্ধুরাই চেনেন না। দেখে বুঝতেই পারছেন, নৈহাটির বড় মায়ের মন্দির। বড় মাকে দেখতে কিভাবে গেলাম আর কারা কারা গেলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে ভাবতে পারিনি যে এতটা সুযোগ পেয়ে যাব সুন্দর করে বড় মাকে দেখার। মন খুলে দেখেছি বড় মা, সত্যি বড় মা মনের সমস্ত ডাক কিন্তু শোনে। প্রার্থনা করলে এই মা অবশ্যই শুনবে। খুব জাগ্রত মা। সবাই কিন্তু দেখার পর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। বড় মাকে দেখার সুযোগ প্রত্যেককে করে দিও। এখানে যতদিন বড় মায়ের প্রতিমা থাকে ততদিন পুজো চলে না। আমি জানতাম না, আমার ফার্স্ট টাইম, তাই নিয়মটা না জেনেই আমি ডালা কিনে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা সবাই তো আশা করি মায়ের কাছে যাচ্ছি পুজো দেবো, নিয়ম জানা ছিল না, তাই ডালা কিনে নিয়ে গেছি। গার্ডের দাদার হাতে দিতে মায়ের চরণে ডালাটা দিয়েছে। আমি তারপরে চাইলাম, দাদা কিছু প্রসাদ মায়ের কাছ থেকে পেতে পারি? তখন উনি বললো, এখানে প্রসাদ কিছু দেয়া হয় না, তবে একটা খুব দামি জিনিস দিয়েছে। মায়ের চরণ থেকে আমাকে একটা সিঁদুর কৌটো দিয়েছে। আমার অনেক ভাগ্য, মায়ের কাছ থেকে একটা সিঁদুর কৌটো পেয়েছি। এটাতেই আমি খুব 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 খুশি। আর প্রত্যেকেই দেখার সুযোগ করে দিলাম। প্রত্যেকেই বলুন জয় বড় মা, সবার মনস্কামনা পূরণ করুক। এখানে শুধু বড় মা থাকে না, অনেক মা থাকে। শান্তি মা, গ্যাজা মা, কদম মা, প্রত্যেকটা মা কিন্তু খুব বড় বড় আর খুব জাগ্রত। প্রত্যেকে দেখে নিন মা, প্রত্যেকে। আমরা যেদিন গেছিলাম এতটাই ভিড় হয়েছিল, তবে আমরা যেদিন গেছিলাম সেদিনটা না, প্রতিটা দিনই মায়ের প্রতিমা দেখার জন্য হাজার হাজার দর্শক কিন্তু আসে। এতটাই ভিড় ঠেলে মায়ের আমি দর্শন পেয়েছি। খুব ভাগ্য ভালো আমার যে মায়ের দর্শন আমি পেয়েছি। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। নৈহাটির বড় মা দেখতে কে কে গেছিলাম আর কিভাবে গেলাম দেখুন। বড় ছেলে, ছোট ছেলে, আমি, বাবা, মা। প্রথমে গেলাম লিলুয়া। এটা লিলুয়ার টিকিট কাউন্টার। টিকিট কাটা হলো, মা টিকিট কাটলো। তারপরে লিলুয়া স্টেশনে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপর ট্রেন আসলো, আমরা ট্রেনে চাপলাম। আমরা যাচ্ছি এবারে ব্যান্ডেল। লিলুয়া থেকে সমস্ত স্টপেজ দেখানো আমার সম্ভব হয়ে ওঠেনি। উত্তরপাড়াটা দেখালাম, হুগলিটা দেখালাম, তবে আমরা ব্যান্ডেলে নেমে পড়েছিলাম। ব্যান্ডেল থেকে আমরা আবার কিছুক্ষণ দাঁড়ানোর পরই নৈহাটির লোকাল পেয়েছিলাম। নৈহাটির লোকালটা ধরার পর ব্যান্ডেল থেকে এমন বেশি কিছুক্ষণ কিন্তু টাইম লাগেনি। 2-3টে স্টপেজের পরই কিন্তু নৈহাটি পৌঁছে গেছিলাম। এই যে নৈহাটি লোকাল ঢুকলো, এরপর 2-3টে স্টপেজের পরই নৈহাটি। তারপরে বড় মায়ের দর্শন। জয় বড় মা। নৈহাটিতে নামার পর কিন্তু কোনো অসুবিধা নেই। কোনো বন্ধুরা যদি মন্দির না চিনতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। লেখা থাকবে দেয়ালের গায়ে বড় মা, দেখবেন, আর তীর চিহ্ন আঁকা থাকবে। সেই তীর ধরে ধরে এগিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাবেন বড় মায়ের মন্দির। আর প্রত্যেকটা মানুষ কিন্তু বলে দিতে পারবে বড় মায়ের মন্দির কোন দিকে, কারণ ওইখানে যে সমস্ত লোকেরা বাস করে, আশা করি ভুল তো বলবে না।
আর প্রত্যেকটা মানুষ কিন্তু যাচ্ছে বড় মায়ের দর্শন করার জন্যই। দেখুন কতটা ভিড় ঠেলে পৌঁছাবো, দেখুন পুরো ভিডিওটা। বড় মায়ের প্রতিমা যতদিন থাকে ততদিন কিন্তু স্টেশন থেকে নামার পর অনেকটা ঘুরে পথ হেঁটে তবে বড় মায়ের কাছে পৌঁছাতে হয়। অন্য সময় কিন্তু এটা হয় না। যতদিন প্রতিমা থাকে ততদিন এটা হয়। অন্য সময় স্টেশন থেকে নামলেই কিন্তু বড় মায়ের মন্দির পৌঁছানো হয়ে যায়। যতদিন থাকবে ততদিন এত হাঁটতে হবে ঘুরে ঘুরে। স্টেশন থেকে হাঁটার পর অবশেষে পৌঁছালাম গঙ্গার সাইডে। দেখতেই পাচ্ছেন কত ভিড়। দুই ছেলেকে স্নান করাবো, তাই বড় ছেলেকে গামছা পরিয়ে স্নান করিয়ে নিলাম। ভয় পাচ্ছে নামতে, তাই জল হাতে করে তুলে নিয়েই মাথায় জল দিয়ে দিল। আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গেছিলাম তাই আর স্নান করলাম না, মাথায় একটু করে জল দিয়ে দিলাম। কত যাত্রী স্নান করছে একবার দেখুন। দুই ছেলেকে স্নান করার পর আবার হাঁটতে হাঁটতে চলে আসছি। দেখুন এক মায়ের দর্শন পেলাম। মায়ের 8টা হাত, এত সুন্দর লেগেছে মাকে দেখতে, অসাধারণ। গুহার মধ্যে প্যান্ডেলটা তৈরি হয়েছে, গুহার ভেতরে মায়ের প্রতিমা। দেখুন গুহার সাইডে কি সুন্দর গণেশকেও রাখা হয়েছে, আর দু সাইডেই বড় মায়ের ফটো বিক্রি হচ্ছে। আবার কিছুটা হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে পৌঁছে যাব সেই বড় মায়ের কাছে। এখানটা খুব একটা ভিড় নেই, যেখানটা বড় মায়ের প্রতিমা রাখা হয়েছে সেইখানটা প্রচুর ভিড়। এই একটা মন্দির পার হলাম, তবে এইটাও কি মা আমি বলতে পারছি না, তবে 12 মাস এই মা থাকে। অনেকেই এখানে পুজো দিচ্ছে, খুব সুন্দর লেগেছে। অনেক কালী এখানে আছে, একবার হলেও যাবেন, প্রত্যেককে বলছি। আর প্রত্যেকটা মা কিন্তু এখানে খুব বড় বড়। এতটাই রোদ উঠেছে, সবাই ছাতা টাঙিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে বড় মায়ের দর্শন করার জন্য। এখানে পাখা আর টুপি বিক্রি হচ্ছিল, সেটাও কিনে নিলাম। রোদ উঠেছে, এতটাই কষ্ট হচ্ছিল। এইটা হচ্ছে মায়ের মন্দির, বড় মায়ের মন্দির। 12 মাস পুজো দিতে গেলে এই মন্দিরে পুজো দেওয়া হয়। 12 মাসই কিন্তু মাকে পুজো করা হয়। যে কোনো যাত্রী পুজো দিতে চাইলে 12 মাস যেতে পারেন ওই মন্দিরে। আর দেখুন চলে এসেছি, জয় বড় মা। দেখুন অবশেষে এসে গেছি প্রতিমা দর্শন করার জন্য। একবার প্রত্যেকেই ডাকবেন জয় বড় মা বলে। অবশেষে পৌঁছে গেছি বড় মায়ের কাছে। কতটা আনন্দ লাগছে কি বলে বোঝাতে পারছি না। জয় বড় মা লিখতে কিন্তু কমেন্টে ভুল করবেন না। মা কিন্তু প্রত্যেকের ইচ্ছা পূরণ করে, মনস্কামনা পূরণ করে। একবার মাকে স্মরণ করবেন আর কমেন্টে লিখবেন জয় বড় মা। প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন বড় মায়ের এই ভিডিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও যাননি, ভাবছেন যাব কিছু মনে না করে জয় বড় মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়বেন। মা কিন্তু পথ দেখিয়ে আপনাকে ঠিক পৌঁছে দেবে মায়ের কাছে। আমরাও কিন্তু রাস্তা জানতাম না, মাকে শুধু স্মরণ করেছি, মা কিন্তু পৌঁছে দিয়েছে মায়ের কাছে। এরপর চলে আসছি আস্তে আস্তে এগিয়ে, দেখুন কদম মায়ের দিকে, তারপরে গেঁজা মা, তারপরে তারা মা। কত মা দেখেছি, মন পুরো ভরে গেছে। প্রত্যেকটা মা কিন্তু এখানে খুব বড় বড় আর খুব দেখতে ভালো লাগে। এটা হচ্ছে কদম মা।
এবারে এইটা হচ্ছে গ্যাঁজামা, এরপর আসবে তারামা। দেখুন তারামা একবার লক্ষ্য করে দেখবেন তারা মায়ের কোলে কে আছে আর তারা মা কী করছে, কমেন্টে জানাবেন তো প্রত্যেকে এই ভিডিওটা দেখার পর। তারা মাকে আমার ভীষণ ভালো লেগেছে, মানে এতটাই ভালো লেগেছে কি বলবো। তারপরে আছে তারা মায়ের সাইডে বামা খ্যাপা, একবার দেখবেন ভিডিওটার মধ্যে, খুব ভালো লাগবে। দেখুন তারা মায়ের কোলে কে আছে আর তারা মা কী করছে, কমেন্টে জানাবেন। হ্যাঁ, জানাতে ভুল করবেন না। আর প্রত্যেকে কমেন্টে জয় বড় মা লিখতে ভুল করবেন না। এরপর বেরিয়ে আসছি, স্টেশনের দিকে এগিয়ে আসছি, যেহেতু ট্রেন ধরতে হবে। এবারে আবার যেভাবে গেছিলাম সেভাবেই রিটার্ন হব। নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরলাম, ব্যান্ডেলে এসে পৌঁছাবো। তারপর ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরে লিলুয়ায় নামবো। কোনো বন্ধুরা যদি হাওড়া থেকে এসে থাকেন এভাবেই আসবেন, হাওড়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি। আর যদি মনে করেন দুটো পথই আছে, যদি মনে করেন ব্যান্ডেলে নেমে ব্যান্ডেল থেকে চুঁচুড়া যাবেন, চুঁচুড়া থেকে আবার লঞ্চ পার হলেই বড় মায়ের মন্দির। আমরা একেবারে ট্রেন ধরেই গেছিলাম। আর ট্রেন ধরে গেলে একটু কম পয়সায় পৌঁছানো যাবে, না হলে কিন্তু এই কাটাকাটি করে গেলে একটু গাড়ি ভাড়াও বেশি পড়বে। ট্রেনে কিন্তু 10 টাকা টিকিট, যাওয়া আসা 20 টাকা। আর যদি আপনারা ব্যান্ডেলে নেমে ম্যাজিক গাড়ি ধরে চুঁচুড়া যান, চুঁচুড়া থেকে লঞ্চ পার হন, সেখানে কিন্তু গাড়ি ভাড়াটা বেশি খরচ হবে। তবে যেটা মনে করবেন ভালো আপনাদের কাছে সেভাবেই পৌঁছে যাবেন বড় মায়ের কাছে। ট্রেন ধরা হলো, ট্রেন ধরে ব্যান্ডেলে নামার পর ছেলে একটু বলল খিদে পেয়েছে, আমরাও কিছু খেলাম আর ছেলেকে একটু ঘুগনি খাওয়ালাম। তারপরে আবার ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরবো। ব্যান্ডেল কিন্তু অনেক বড় স্টেশন। প্রত্যেকটা স্টেশন দেখানো হলো না, পরপর স্টেশন দেখানো সম্ভব না। তারপরে লিলুয়া স্টেশনে আমরা নামলাম, নেমে এরপর টোটো ধরবো, বাড়ি আসবো। এটা হচ্ছে লিলুয়ার বাজার, অনেক বড় কিন্তু বাজার লিলুয়া বাজার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।